বলেন। আমি কুমড়ো খাইছি অথবা গরুর গোস্ত খাইছি, ইলিশ মাছ খাইছি, চিংড়ি মাছ খাইছি। চিংড়ি মাছ খাওয়ার 1 ঘন্টা আগেও কিন্তু আমার গায়ে কোনো অ্যালার্জি ছিল না। গরুর গোস্ত, ইলিশ মাছ, কুমড়ো এগুলো খাওয়ার 1 ঘন্টা আগেও আমার গায়ে কোনো অ্যালার্জি ছিল না। খাইছি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে এসেই অ্যালার্জির যে প্রভাব, সেই প্রভাবগুলো শরীরে পরিস্ফুটিত হয়েছে। এখন এটা কতদিন থাকে, খাওয়ার পরে কতদিন থাকে বলেন তো? কতদিন থাকবে? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ। না 1 সপ্তাহের বেশি কিন্তু থাকে না ওই এক খাওয়াতে। তাইলে ফিরে আবার খাবেন অথবা ওর মধ্যে আবার খাবেন আরো চেপে, তাহলে কি দাঁড়াবে? যে কোনো জিনিসের একটা ক্রিয়া আছে, ক্রিয়া শেষও আছে, শুরু আছে, শেষ আছে। কিন্তু পৃথিবীতে যত শক্তি আছে তার বলে কোনো ক্ষয় নেই। বিজ্ঞানীরা তাই বলতেছেন যে হচ্ছে যে পৃথিবীতে কোনো শক্তির কোনো ক্ষয় নেই, কিন্তু আসলে কিন্তু ক্ষয় আছে। বিজ্ঞানের ভাষায় একরকম, আবার আপনি বিজ্ঞানের পরে আছে হচ্ছে বিজ্ঞানের বিপরীতে আরেকটা জগৎ আছে, সেই জগৎটার নাম হচ্ছে মানে আর্টসের জগতে চলে যাবেন, মানবিক বিদ্যায় চলে যাবেন। একটা তো বিজ্ঞান, সায়েন্স, সায়েন্সে গেলেন, সায়েন্সে একরকম সংজ্ঞা পালেন, মানবিকে যাবেন, মানবিকে যায় আরেক সংজ্ঞা পাবেন, কমার্সে চলে যাবেন, সেইখানে জায়গায় আরেক সংজ্ঞা পাবেন। এইভাবেই হয় না আমাদের এই যে শক্তির ক্ষয় নেই। কেমন এই যে সূর্যালোক আসতেছে, সূর্যালোকের আলো তাপে খাদ্য রান্না করতেছে উদ্ভিদ, উদ্ভিদ খায় শক্তি যোগাচ্ছে, তাহলে কি শক্তির কোনো ক্ষয় নেই? নাইট্রোজেন মাটির থেকে যাচ্ছে উদ্ভিদে, উদ্ভিদ থেকে যাচ্ছে মানুষের শরীরে, মানুষের শরীরে আবার যখন মাটির সাথে মিশে যাচ্ছে তখন আবার নাইট্রোজেন পরিবেশে ফিরে আসতেছে। এরকম প্রত্যেকটা জিনিস যাচ্ছে আবার পরিবেশের সাথে থেকে যাচ্ছে। কিন্তু আপনি একজনকে কষ্ট দিলেন বা একজনকে আনন্দ দিলেন, এটা থাকতেছে কিভাবে? জিহবা আপনি কি ক্ষয় করেছেন? জিহবা তো 2 সাইডে কথা খরচ করেছেন। এখন এটা দিয়েও তো কাজ হয়েছে না? এটা কি সারা জীবন থেকে যাচ্ছে? আমি মরে যাচ্ছি, আমার সন্তানরা মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সব জায়গায় এরকম বিজ্ঞানের ভাষার সংজ্ঞা একরকম হবে, মানবিক শাখার সংজ্ঞা একরকম হবে, ব্যবসায় শিক্ষা শাখার সংজ্ঞা একরকম হবে। এগুলা আমাদের এই যে রোগ ব্যাধির কথাই বলতেছিলাম, যে রোগ ব্যাধি হয় না, এই হওয়াটা না হওয়াটা, কষ্ট বেদনা, আপনি হয়তো কাউকে কষ্ট দেননি, এজন্যও তো আপনার রোগ না হতে পারে। আপনি দেখা যাচ্ছে কোনো ভালো কাজ করেন, আপনি গুনাহের কাজ করেন না, এজন্যও তো আপনার রোগ নাও হতে পারে। অথবা আপনার ঈমান নাই, আপনি হচ্ছে বেশি বেশি সম্পদ কামাই করেন, আল্লাহ বলেছে ঠিক আছে তোর যত দরকার আমি ততই দেব, তোর জাহান্নামে আমি শাস্তি বেশি করে দেব, সেই কারণেও হতে পারে। এটা আছে কোরআন মাজিদেই আছে, যে কাউকে আমি সম্পদের প্রাচুর্যতাও দিতে থাকি, আরো দেই, সে যত নাফরমানি করে কোনো সমস্যা আমি করি না, তারে আরো দিতেই থাকি, যাতে আমি কিয়ামতের দিন তাদের শাস্তিকে বর্ধিত করতে পারি। এই ধরনের, এই কাছাকাছি এই ধরনের আয়াত আছে কোরআন মাজিদে। তাহলে আপনাকে আপনার ভালো কাজের দরুন আপনার আল্লাহ সুস্থ রাখতে পারে, আবার আপনার খারাপ কাজের দরুন আল্লাহ আপনার সুস্থ রাখতে পারে। সেই কথাটাই বলতেছি।